জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 10ই জুলাই 2026 দক্ষিণ 24 পরগনা জেলার নলেজ সিটিতে। এই নলেজ সিটিতে 9টি বিভাগ আছে। বিদ্যালয়ের শিশু থেকে আরম্ভ করে আইনজীবী, ডাক্তারি, বিএড সবই এক ছাদের তলায়। 15 দিন ধরে চলছিল চারা গাছ রোপণ উৎসব। সেই উৎসবের সমাপ্তি উৎসব পৌঁছে গিয়েছিল জনরব। সাতগাছিয়ার বিধায়ক অগ্নিশ্বর নস্কর তিনিও এসেছিলেন। তিনি যে কথাগুলো বললেন সত্যি জীবন পথে মেনে চলার মতো। চলুন আমরা সেই অনুষ্ঠানের ঝলক তুলে ধরি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ নলেজ সিটির সকল ফ্যামিলি মেম্বারের থেকে। এবার একে একে আমরা সম্মানিত করব। প্রথমেই আমাদের নলেজ চেয়ারপারসন ডক্টর আব্দুর রব স্যারকে একটু মঞ্চের সামনে এগিয়ে আসতে বলবো। আমাদের গেস্ট অফ অনার অগ্নিশ্বর স্যারকে। ফুলের তোড়া তুলে দিচ্ছেন রব স্যার, আমাদের আজকের গেস্ট অফ অনার। শ্যামাবাবুকেও এগিয়ে আসতে হবে। আমাদের ল কলেজ মঞ্চের নলেজ সিটি ক্যাম্পাসের চেয়ারপারসন তার সমাপ্তি অনুষ্ঠান স্যার কলেজ ম্যাম নলেজ সিটি ক্যাম্পাস মমতাজ বেগম নার্সিং আমাদের ছাত্রছাত্রীরা বিএড কলেজের ছাত্রছাত্রীরা। এরপরে আরফান, আকিল, আদিল, যাদের যাদের ভলেন্টিয়ার দিয়েছি, অনিরুদ্ধ একটু এগিয়ে যাও, ল কলেজের স্টুডেন্টদের কাছে এগিয়ে যাও। অল দ্য 4 years অফ BLD 5-year কোর্স রয়েছে অনিরুদ্ধ, রয়েছে নাসিম, রয়েছে ফারহান, রয়েছে শ্যামপ্রসাদ হালদার। উপস্থিত আছেন বিএড কলেজের প্রিন্সিপাল ডক্টর সুব্রত ঘোষ। উপস্থিত আছেন এমবি মেমোরিয়াল একাডেমি মেহবুবা বেগম। উপস্থিত আছেন মমতাজ। আজ হচ্ছে বৃক্ষরোপণ অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠান। আপনারা সবাই জানেন আজ থেকে দিন 15 আগে আমরা শুরু করেছিলাম বৃক্ষরোপণ কর্মসূচি। বৃক্ষরোপণ কর্মসূচিটা কি আপনারা সবাই জানেন। আমাদের নলেজ সিটি এডুকেশনাল হাব, পশ্চিমবাংলায় প্রথম এডুকেশনাল হাব, যাকে বলা হয় বাংলায় শিক্ষানগরী, এবং তার শান্তিনিকেতনের আদলে আমরা এখানে এটা অনুষ্ঠানগুলো আমরা পরিচালনা অনুষ্ঠানটাকে আমরা বৃক্ষরোপণ করি। আমাদের নলেজ সিটি কেমন সবুজ হয়ে থাকবে এই হলকর্ষণটাকে আমরা বৃক্ষরোপণ করি। আমাদের ছাত্রছাত্রী সবাই এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘদিন ধরে আমরা এই প্রচেষ্টা চালিয়ে আসছি। আমাদের যত ছাত্রছাত্রী আছে তারা সমস্ত গাছ লাগাচ্ছে। এবছরে আনুমানিক প্রায় 15,000-এর মতো আমরা এই 15 দিনে গাছ লাগিয়েছি। আমাদের 1 সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ অনুষ্ঠানের কর্মসূচি ছিল, সেটাকে আমরা বাড়িয়ে 15 দিন ধরে আমরা এই কর্মসূচিটা করেছি। অর্থাৎ সমস্ত জায়গায় আমরা গাছ লাগালাম। পরবর্তীকালে এটা এই গাছ যখন বড় হবে তখন এটা মানুষের উপকারী সব থেকে লাগবে। গাছ হচ্ছে আমাদের প্রাণের বন্ধু, সব থেকে বিশ্বস্ত মানুষ। মানুষ বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে, গাছ কিন্তু বেইমানি করে না, বিশ্বাসঘাতকতা করে। গাছ যা দেয় আমরা তা নিতে পারি না। আর আমরা এমন যে আজকে সেই গাছকে আমরা কেটে ফেলছি। তাই আমাদের ছাত্রছাত্রীরা সংকল্প করেছে, আমাদের শিক্ষকরা সংকল্প করেছে, গাছ আমরা লাগাবো, এই বিশ্বে গাছে আমরা ভরিয়ে দেবো। কারণ গাছ ছাড়া আমরা বাঁচতে পারিনি। একটি মানুষের সারাদিন যা কাজকর্ম করে গাছকে কেন্দ্র করে জন্মগ্রহণ করে। এমনকি মানুষ যখন মারা যায় তার শেষ যাত্রায়ও গাছ তাকে সহযোগিতা করে। মানুষ চেনে না, কিন্তু আগামী 5 বছর জুড়ে সারা পশ্চিম বাংলার মানুষ এখানে আসবে, যাবে, ভালোবাসবে তারা নলেজ সিটিকে। ঘোষণা আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের এটা আজকে যেখানে ক্যাম্পাস অনুষ্ঠান হচ্ছে এটা একটা মেডিকেল কলেজ হচ্ছে।
সেই মেডিকেল কলেজের এটা হল। এখানে 460 বেডের হসপিটাল আমরা চালু করেছি এবং মেডিকেল কলেজ করার জন্য অলরেডি আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। এবছরে মেডিকেল কলেজ করার জন্য 4টে মেডিকেল কলেজ অ্যাপ্লাই করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে। সেই স্বাস্থ্য ভবনে 4টে অ্যাপ্লাই জমা হয়েছে। তার মধ্যে আমাদের এখানে এই এআর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমরা অ্যাপ্লাই করেছি। আগামী দিনে এই হসপিটাল দৃঢ় প্রতিজ্ঞভাবে এগিয়ে যাবে সেই আশা রাখি আপনাদের সহযোগিতা। আমরা যে প্রি প্ল্যান্টেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন ড্রাইভ শুরু করেছিলাম 15 দিন আগে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা এক একটা দিন উদযাপন করেছেন নিষ্ঠার সাথে। আজকে সেই অনুষ্ঠানের সমাপ্তি দিন এবং এই অনুষ্ঠানে উপস্থিত আছেন নলেজ সিটি চেয়ারম্যান ডক্টর আব্দুর রব স্যার, আমাদের সাতগাছিয়ার সম্মানীয় কাছের মাননীয় বিধায়ক অগ্নিশ্বর নস্কর মহাশয়, উনি এসছেন। আমরা ওনাকে উষ্ণ অভিনন্দন জানাই নলেজ এবং তার পরিচর্যা। সেই জন্য আমরা বিভিন্ন দিনকে বেছে নিয়েছি এবং প্রত্যেকটা দিনে এক একটা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের নিয়ে সেই অনুষ্ঠান যথেষ্ট মর্যাদার সঙ্গে সম্পন্ন করে সমাপন করবেন। আজকে বিভিন্ন প্রতিষ্ঠানের কথা 9টা ইনস্টিটিউট যে আমাদের এখানে আজকে বৃষ্টি হচ্ছে, ইনডোরে আমরা প্রোগ্রাম করছি। আমি এমএলএ স্যারকে বলছিলাম রব স্যার তৈরি করার স্বপ্ন দেখেছেন, যা বাস্তবায়িত হতে চলেছে। ছোট একেবারে মানে কাছের এবং কাজের, কারণ আমি এই কদিন দেখছি মাত্র বিধায়ক হয়েছেন হয়তো 2 মাসের সময়ে, কিন্তু সেই 2 মাসে মনে হয় একটা দিনও তিনি কিন্তু বাড়িতে বসে থাকেন। রূপ দেওয়ার যিনি সবসময় সচেষ্ট। এই এত বড় একটা নলেজ সিটি ক্যাম্পাস আপনারা দেখছেন, এই ক্যাম্পাসে একেবারে ছোট্ট থেকে ছোট্ট চারা গাছ, যেমন এই গাছ লাগানোর পক্ষকাল চলছে, মানে বৃক্ষরোপণের পক্ষকাল 15 দিন ধরে, আজকে তার শেষ দিন। সেখানে সেই ছোট্ট চারা গাছের মতোই যিনি একেবারে লালন পালন করে নলেজ সিটিকে আজ এই জায়গায় নিয়ে এসেছেন, তার স্বপ্নকে ধীরে ধীরে বাস্তবায়িত করছেন। এই যে ইনস্টিটিউট, সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন, ডাক্তারি নার্স থেকে শুরু করে বিএড কলেজ থেকে শুরু করে আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাইকে আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৌরী অভিনন্দন। শিক্ষাটা ব্যবস্থাটা পুরো শেষ করে ফেলেছে বিগত যে সরকার ছিল। আমি ধন্যবাদ জানাই এই ইনস্টিটিউটের চেয়ারম্যান যিনি আছেন আব্দুল বাবুকে, যে এই এলাকার মধ্যে আমি প্রথম এলাম এখানে, যে এত সুন্দর পরিবেশ, এত কটা ইনস্টিটিউট একসঙ্গে গড়ে তুলেছেন। এই জন্য ওনাকে আমি আমার দিক থেকে আমি খুব কৃতজ্ঞতা জানাই। এবং এই ইনস্টিটিউটটা দেখে আমি এখন ঢুকিনি, চারিদিকে ঘুরবো, একটু দেখে নেব। আমার দিক থেকে যদি কোনো হেল্প লাগে আমি ওনার জন্য আছি। এই ইনস্টিটিউটটা করতে গেলে যা যাবতীয় দরকার, যদি কোনো সময় হেল্প লাগে, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেটা করবো। আগেই হয়েছে, অনেক কটা প্রোগ্রাম আমি করেছি। আমাকে অনেকবার বলেও ছিলেন, আমি আসার সময় পাইনি, প্রচুর কাজের মধ্যে দিয়ে চলছে এবং সারা রাস্তাঘাট ডুবে যাচ্ছে। সেই জন্য সকাল থেকেই আমি সেই ঠাকুরপুকুর বাজার থেকে আরম্ভ করে রাস্তার দুধারে হেঁটেছি। বিডিও সাহেব থেকে আরম্ভ করে আমাদের পিডব্লিউ ডিপার্টমেন্টের অফিসাররা বড় বড় সব ছিলেন, তাদের নিয়ে আমি সকাল থেকেই ঘুরছি। যাই হোক, সাতগাছাটাকে আমার এলাকা যেহেতু পড়ে, এটাকে পুরোপুরি সাজিয়ে দেব। মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে, ডবল ইঞ্জিন সরকার, তাহলে এখানে ডবল কাজ হওয়ার দরকার আছে। যদি আব্দুল বাবুর মতো লোক, ভদ্রলোক যদি আমার সঙ্গে সাথ দেন, তাহলে এই জায়গা, এই এলাকা আমি অনেক সাজিয়ে দেব। তাহলে এই জায়গায় এত সুন্দর একটা জিনিস গড়ে উঠেছে, আমি দেখে অবাক যে একসঙ্গে এতগুলি ইনস্টিটিউট, যেটা আমাদের বিদ্যালয় পর্যন্ত হয়নি, যেখানে অনেক বড় জায়গা ছিল, অনেক কিছু ছিল, কলেজে বহু টাকা দিয়েছে, অথচ এত সুন্দর জায়গা তৈরি করতে পারিনি। আপনার সাথে আমরা আছি। পরিকল্পনা
যতদিন পৃথিবী থাকবে সবাই কিন্তু চলে যাবে, কিন্তু ওনার নামটা থেকে যাবে না, মানুষ হওয়া যায় না। অনেকটা ভিতরে ঢুকলাম, পড়াশোনার এখানে পরিবেশ আছে, এই পরিবেশ না হলে মানুষের চেতনা জ্ঞান আসতে পারে না। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, বিদ্যাসাগর, সবই বড় বড় মহর্ষি সব এই পশ্চিমবাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। আধ্যাত্মিক এই মাটিতেই আছে, এই মাটিতে একটা শক্তি যার মাধ্যমে সমস্ত দেবদেবীর দর্শন থেকে শুরু করে যা কিছু সব আমাদের এই পশ্চিমবাংলার মাটি থেকেই কিন্তু আবির্ভাব। 6টা ঋতু সারা পৃথিবীতে কোথাও নেই, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় 6টা ঋতু, এটাই বলার ব্যাপার আছে। অনেকে বলে অনেক কিছু করবো, কিন্তু বাস্তবে কজন রূপ দিতে পারে, এটাই সবচেয়ে বড় কথা। ঈশ্বর এক এবং অদ্বিতীয়, যে যেমনভাবে ডাকবে, কেউ বলে আল্লাহ, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, সবার মূলে একজনই আছেন যার দ্বারা, যার ইশারায় এই সারা জগৎ চলছে। এখান থেকে ভালো পড়াশোনা করে আমরা একটা জায়গায় গিয়েছি এবং সবাইকে শিক্ষা দান করেছি। আমরাই আগামী দিন যেন ভারতবর্ষের গর্ব হয়ে দাঁড়াতে পারি, আমার ভাইরা বলে না, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সামনের বছরের শুভ সূচনা করবো আজকে থেকে। মাটির টানে ছাত্রছাত্রীদের সঙ্গে সাতগাছিয়ার বিধায়ক চারা রোপণে হাঁটলেন মিছিলে। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি